हेलो एवरीवन वेलकम बैक टू माय मिनी ब्लॉग। तो এই যে লুকটা দেখরা এটা আমি শিবরাত্রির দিন নিজের উপর ক্রিয়েট করছি লুকটা। তো তোমরা কিরকম লাগছে কমেন্ট করিয়ে আমারে কইও, আমারও একটু ভাল লাগবো। তো এটা হলো 15 তারিখের ব্লগ। শিবরাত্রির প্রথম প্রহরে আমি শিবরাত্রিটা করছিলাম, আর বিকালবেলা আমি গেছিলাম গিয়া সবকিছু জিনিসপত্র কিনতে, কারণ আমি টাইমই পাইছিলাম না আগরতলার থেকে আওয়ার পরেও সবকিছু গুছানি আর বাচ্চা নিয়ে যাওয়া মানে কোনো দিকে বুঝতেই পারায়। প্রথম আমরা গেছিলাম গা শ্মশানে, সবকিছু কিনা নিয়ে গেছি আমি বাজার থেকে, আর সব ধুয়া দিয়ে ওইখানে ইউজ করছি। তো শ্মশানে গিয়া দেখছোই তোমরা কত বড় লাইন আসলো, এটার লেগে আমি ঘুরিয়ে আবার ঘরের সামনে মন্দিরে আইছি। এখানেও যাওয়ার সময় অনেক বড় লাইন আসলো, তখন আমি ভাবলাম এবার শ্মশানেই দিয়া দেবো। আর বাইরের থেকে দেখতে বুঝাই গেছে নাকি ভিতরে এত বড় লাইন হইব, আমি তো খালি দীক্ষা ঢুকে গেছিলাম। তারপরে আমি আবার নিজের জায়গাতে আয়া পড়ছি। ওই যে একটা কথাই আছে না, ঘরের সামনে মন্দির ফালাইয়া যাইতে নাই, তো এইটাই হয়েছে। শিবে আবার টাইম না আমারে নিয়ে আইছে জায়গায়। তো ওইটাই হইলো, আমি লাস্টলি আমার ঘরের সামনেই দিছি। আগের বার আমি এখানেই দিছিলাম, কিন্তু যাইতে সময় দেখছিলাম অনেকটাই ভিড় আসলো। আর এখানে একটু ছোট জায়গা, সবাই জানো, দাস কলোনিতে। তো ওইটার লেগে আমি ভাবছি একটু শ্মশানে গিয়া দেখি, এখানে যদি ভিড় না থাকে দিয়া দেবো। তো ওইখানে গিয়া দেখছি ভিড়টা এমন আসলো না, কিন্তু ভিতরে ঢুকার পরে দেখলাম এটা লম্বা লাইন। তো ডরাইয়া আমি এখানে আয় পড়ছি। তো সব ফল টল ধুয়ে আনিছি, ফুলও ধুয়ে আনিছি, সব কিছুই ধুয়ে আনিছি। ধোয়ার পরে আমি এখানে খুব সুন্দর মতো দিয়া দিছি। আর আমি যখন আবার ঘুরে আইসলাম না, তখন কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছিলো, বেশি না 4-5 জন মানুষই আসলো। তো আমি এখানে সুন্দর মতো দিয়া দিছি। আর তোমরা কমেন্ট করিয়ে আমারে জানাও কে কে 15 তারিখ শিবরাত্রি করছো আর কে কে 16 তারিখ করছো। আমি কিন্তু 15 তারিখ বিকালে যে প্রথম প্রহরে পাওয়া গেছে এটাতেই করছি। আর আমি ভাবছিলাম 16 তারিখ সোমবার পরে এদিনও আমি দিয়া দেবো সকালে গিয়া, কিন্তু বিশ্বাস করো টাইমে একদম কুলাইতে পারছিলাম না, কারণ আমার রিয়াংশের লগে একটু টাইমটা বেশি লেগে যায়। আমরা নিজের উপরে এতটা টাইম দিতে পারি না, কিন্তু বাচ্চার লগে লেগেই যায়। তো এটার লেগে আমি আর সোমবারে করতে পারছি না, কিন্তু খুবই ইচ্ছা আসলো নেক্সট দিনও করার। তারপরে যেহেতু আমি শ্মশানে আইছিলাম, একবার ঘুরিয়া গেছি, তো এটার লেগে আমরা মনে মানছে না, আবার আইছি। আবার পরে এখানে একটু প্রদীপ জ্বালাই দিছি, কারণ এক জায়গাতে ঘুরে গেছি। আমি যখন নেক্সট আবার ঘুরিয়ে আইছি দেখতেই পারায় কিরকম বড় লাইন আসছিল এখানে আবারও। তো এটার লেগেই কথাই আছে, ঠাকুরের দর্শন করার লেগেও ঠাকুরের ইচ্ছা থাকাটা অনেক জরুরি। তো আমি যেখানেই হোক ভালো মতো পূজাটা কইরা নিচ্ছি, আর এখানে প্রদীপ জ্বালাই দিছি। আর এইবারে শিবরাত্রিটা আমার এরকমই গেল। আর তোমরা কিরকম গেছে আমার কমেন্টে জানাইতে ভুললো না। আর লাইক শেয়ার কমেন্ট করে দিও।